channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. মধুচক্রে হানা দিয়ে 4 জন মহিলা সহ এক পুরুষকে হাতে নাতে পাকড়াও করল গ্রামবাসীরা। মধুচক্রের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার সাতগেছিয়া পঞ্চায়েতের মাঠপাড়া সাহা কলোনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় একটি বাড়িতে সারা রাত ধরে মদের আসর সহ অশ্লীল নাচ গানের আসর চলছিল। কি ঘটেছিল, কখন ঘটেছিল? কালকের ঘটনাটা আমার চোখে পড়েছে সন্ধ্যা 7টার সময়। আমি 7টার সময় এখান দিয়ে আমি ক্রস করছিলাম, তখন দেখলাম ঘরের ভেতরে একটা দুটো মেয়ে নাচ গান করছে। নাচটা মানে নাচের মতন না, নাচটা একটু অস্বাভাবিক মনে হয়েছে। সন্ধ্যা নামতেই বাইরে থেকে পুরুষ ও মহিলাদের আনাগোনা শুরু হয়ে যেত বলে অভিযোগ। এদিন রাতে ক্ষুব্ধ গ্রামবাসীরা একজোট হয়ে ওই বাড়িতে হানা দিয়ে প্রথমে একজন মহিলা ও এক পুরুষকে পাকড়াও করেন। তারা এখানে একটা অনেক 4-5 দিন ধরে মধুচক্র চালাচ্ছিল। আমরা ফার্স্ট টাইম বুঝতে পারিনি। গত পরশুদিন রাত্রেবেলা অনেকটা আইডিয়া করতে পেরেছে আশেপাশে সবাই। এবার কাকিমারা সবাই আইডিয়া করার পরে ওরা ফলো করেছিল। কালকে জাস্ট ফলো করে ওদেরকে ধরা হয়। কজন মেয়ে ছিল? 4টে মেয়ে ছিল, একটা ছেলে ছিল। ফার্স্ট টাইম একটা ছেলে একটা মেয়েকে আমরা ধরতে পারি। 3টে পেছন দিক থেকে পাঁচিল টপকে পালানোর চেষ্টা করছিল। তখন আমাদের পাড়ায় আরও 2টো মেয়ে ওদেরকে ওই দিক থেকে ধরতে পারে। ওদের ধরে আনার পরে তাদের মধ্যে একটা মেয়ে, সে এত উচ্ছৃঙ্খল ভাষায় আমাদের সাথে কথা বলছিল, আমাদের হুমকি দিচ্ছে, কেস করব, রুকে আসছে। ওকে আমাদের পাড়ারই একটা বউ, আমারই একটা দেওরের বউ, তাকে থাপ্পড় পর্যন্ত মেরেছে। এত বড় সাহস ওদের, এত লোকজন তার মধ্যে তার গায়ে হাত তুলেছে। তখন স্বাভাবিক সবাই রেগে যাবেই, কারোর পক্ষে মাথা ঠান্ডা রাখা সম্ভব না। সেই মুহূর্তে কতদিন ধরে চলছিল এই ঘটনা? 4-5 দিন ধরে চলছে। আগে থেকে হয়তো চলছে, আমরা আগে অতটা খেয়াল করতে পারিনি। আমরা 2 দিন ধরে ফলো করছিলাম। বাইরে থেকে লোক আসতো? বাইরে থেকেই আসতো। আর ওরা ভোরবেলা বেরিয়ে যেত, সবাই যখন ঘুমায় তখন ভোরবেলা বেরিয়ে যেত। আর রাত্রে সারা রাত উপরে, গত পরশুদিন সারা রাত পার্টি চলেছে। ওদের ল্যাপটপ নিয়ে সারা রাত ধরে নোংরামি করেছে। কালকে জাস্ট ফলো করে ওদেরকে ধরা হয়েছে। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিলেন। পুলিশ এসে পরে ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কি চাইছেন এখন? আমরা চাইছি যে এই পাড়ার মধ্যে এই সমস্ত বন্ধ হোক, আর এই বাড়িটা পুরোপুরি সিল করে দেওয়া হোক। বাড়িটা বিক্রি। বাকি 3 মহিলা বাড়ির পাঁচিল টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকেও ধরে ফেলেন গ্রামবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা গ্রামে। স্থানীয়দের মারফত খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্ত ওই 4 মহিলা সহ একজন পুরুষকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গ্রামবাসীদের দাবি, পাড়ায় এই নোংরামি বন্ধ হোক। আমরা কি করে জানবো? কদিন ধরে লোকজন, মেয়ে ছেলে আসছে যাচ্ছে, যেমন পুরুষ ঢোকে তেমন মহিলা ঢোকে। দুপুর নেই, দিন নেই, দুপুর নেই, বিকাল নেই, রাত নেই, এরকম ঢুকছে। একটা সন্দেহ হচ্ছে। কিন্তু আমরা পাড়াতে সব মেয়েরা মিলে এটা আলোচনা করেছি। কোনো ছেলেদের কানে তখনও দেওয়া হয়নি, কিন্তু ছেলেরাও রাত্রে ওয়াচ করছে। 3 দিন ধরে ওয়াচ করছে। কালকে ওরা হাতে নাতে ধরেছে সবাইকে। কি ধরেছে? যা হয়, একটা ছেলে একটা মেয়েকে ধরেছে, 3টে মেয়ে পিছন দিয়ে পালিয়ে চলে গেছে, তাদেরকে আবার পরে পাওয়া গেছে। মধুচক্র চলছিল? চক্র চলছে। আচ্ছা, ঘরে শুধু ল্যাপটপ ছিল। কি চাইছেন এখন? আমাদের এই পাড়া চাইছি যাতে এই সমস্ত যত কাজকর্ম না হয় এই পাড়াটায়। আমাদের এটা ভদ্র পাড়া, আমাদের এই পাড়া কারোর সাথে কারো ঝগড়া নেই, ঝামেলা, সবাই শান্ত প্রিয় মানুষ। কি নাম আপনার? রিনা সাহা। এক মহিলা বলেন, কয়েকদিন ধরে ওই বাড়িতে সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত অসামাজিক কার্যকলাপ চলত। এদিন রাতে ওই বাড়িতে যাওয়া হলে তাদেরকে অশ্লীল ভাষায় গালাগাল দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি ওই এলাকার এক মহিলাকে মারধর করার অভিযোগ উঠেছে ধৃত এক মহিলার বিরুদ্ধে। কতজন মেয়ে ছিল কালকে? ছিল 4 জন, 4 থেকে 5 জন মেয়ে ছিল। আচ্ছা, ঠিক আছে। আর ছেলে? প্রথমে ফার্স্টে যখন আমরা ধরি, ছেলে একজনই ছিল। ফার্স্টে যখন আমরা ধরি তখন একটা ছেলে একটা মেয়েকেই আমরা ধরেছি। ঠিক আছে, যে ছেলেটা হয়তো যত সম্ভব মালিক মেয়েগুলো। ঠিক আছে, মহিলাটাকে বললাম যে তোমরা কতদিন ধরে এখানে ব্যবসা, ওরা তো কিছুতেই স্বীকার করতে বাধ্য নয়। ঠিক আছে, উল্টে আমাদের উপরে অ্যাটাক করছে, আমাদের উপর চড়াও হচ্ছে, আমাদের উপর বাজে বাজে অশ্লীল গালাগালি করছে। আপনাকে মারধর করেছে? আমাকে মারধর করেছে। ঠিক আছে, বারবার ফালতু কথা, অশ্লীল গালাগালি যাকে বলে সেরকম ভাবে করছে।
এই আর কি। এটা কি মধুচক্র বলা যেতে পারে? অবশ্যই মধুচক্র, এক কথা এটাকে মধুচক্রই বলে। পাড়ার মধ্যে এই কাজটা হতে দেওয়া তো একদমই ইললিগাল থেকে ঘটছিল। সন্ধ্যের পর থেকে সারাটা রাত চলছে, ভোরবেলা একদম ফার্স্ট মর্নিংয়ে ওরা মেয়েগুলোকে বার করে দিচ্ছে। এবং কি আমাদের পাড়ার থেকে গাড়ি নিয়ে মেয়েদেরকে তাদের যেখানে বাসস্থান সেইখানে গিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিলেন কালকে, লেডি কনস্টেবল এসেছিলেন, হ্যাঁ, তারপরে ওসি এসেছিলেন, সবাই এসেছিলেন। তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। যে বাড়ির মালিক সে আসেনি, তাকে ট্র্যাপ করে অ্যারেস্ট করা হয়েছে। সে প্রথমে এসেছিল, পাড়ায় এরকম কেওয়াজ দেখে সে চলে গেল, দিয়ে তারপরে সে আর আসলো। তাকে আমরা বারবার কন্ট্যাক্ট করতে চেয়েছি, কিন্তু তাকে আমরা পাইনি, সে সাড়া দেয়নি, সে আসেওনি, আসতে চায়নি। ঠিক আছে, আমাদের যে অফিসার রয়েছিলেন তিনি ওনাকে ট্র্যাপ করে ওনাকে অ্যারেস্ট করেন। কি নাম আপনার? ডাউন অফিসার। আপনার নাম কি? সৌমিতা দে চৌধুরী। তোমার বলাটা দরকার। এ বিষয় নিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান হরেকৃষ্ণ মণ্ডল বলেন, মাঠপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে কয়েকজন মহিলা এবং একজন পুরুষকে আটকে রেখেছিল গ্রামবাসীরা। তার কথায় এ ধরনের ঘটনা রুখতে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। তো ওদের ফোন করে জিজ্ঞাসাবাদ করি, শুনলাম যে ওইখানে ওই মাঠের পাড়ার আপনার সংসদেই সাহাব কলোনিতে একটা বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল। এবার এত বড় পঞ্চায়েত, কে কোথায় কাকে বাড়ি ভাড়া দিল সেটা তো জানা সম্ভব না। এবার সেখানে বাড়ি ভাড়া ধরেছিল এবং সেইখানে পাড়ার লোক কিছু মেয়ে এবং কিছু ছেলেদের ওইখানে আটকে রেখেছিল। পরবর্তী সময়ে পুলিশকে খবর দিয়েছিল এবং পুলিশ এসে আপনার প্রশাসন তার ব্যবস্থা নিয়েছে। ভবিষ্যতে যাতে না হয় পুলিশকে বলবো বিষয়টা দেখতে, এবং প্রশাসন তো নিশ্চয়ই কঠোর ব্যবস্থা নেবে। অন্যদিকে এই ঘটনার তদন্তে নেমে আকবর আলী শেখ এবং গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। তাহলে ধরলো কেন? ধরলো কেন? তাহলে 4 জন মহিলাও তো বেরিয়েছে আপনার বাড়ি থেকে। আরে বাবা, ঘুরতে এসছে, বেড়াতে এসছে, এখন তুললে কি করবা তুমি? বেড়াতে এসছে, একজনের বাড়িতে একজন আসতে পারো না? যদিও আদালতে যাওয়ার পথে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ধৃতরা। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।